নমস্কার। ঠাকুরের লীলা প্রসঙ্গে আজকে একটা লীলার কথা বলতে খুব ইচ্ছে করছে। বেশ ভালোবাসার কথা, ভালো লাগবে, প্রত্যেকের ভালো লাগবে। আসলে ঠাকুরের সঙ্গে এই যে ঠাকুর একটা কথা বলেছেন না, যে গুরুর উপর নিষ্ঠা, ভরসা, বিশ্বাস যদি থাকে তাহলে ভক্ত আর ভগবানের মধ্যে একটা সম্পর্ক ভীষণ নিবিড় হয়, খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কটা সুন্দর হয় তখনই যদি মনের মধ্যে নিষ্ঠা থাকে, ভরসা থাকে, ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে। প্রভাত চক্রবর্তী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার লীলা পার্ষদ ছিলেন। অনেক লীলা তার সামনে তিনি দেখেছেন, তার সামনে ঘটেছে। ঠিক তেমনি লীলা পার্ষদ রোহিণী মজুমদার। এই রোহিণী মজুমদারের প্রসঙ্গে বলতে গেলে আমি যতটুকু ঠাকুরের ভালোবাসতে যদি কণামাত্রও পারি, আমি এই রোহিণী মজুমদারের বই থেকেই যেন আমি একটা মূর্ত ঠাকুরকে একদম পুরোপুরি একটা ঠাকুরকে, ওনার প্রতিদিনের বইটা পড়ে, ওই লেখাগুলো পড়ে পড়ে আমি ভালোবাসতে শিখেছি। এবং আমি যেন দেখেছি প্রত্যেকটা ছত্রে ছত্রে ঠাকুরের বিবরণ, এবং ঠাকুরকে এমন করে তিনি ভালোবেসেছেন যেন সামনে দাঁড়িয়ে রয়েছেন ঠাকুর। এইভাবেই ঠাকুরকে উপলব্ধি করেছি এই রোহিণী মজুমদারের বই থেকে। প্রভাত চক্রবর্তী, রোহিণী মজুমদার ঠাকুরের কাছে আছেন। প্রভাত চক্রবর্তী ঠাকুরকে চৈতন্য জ্ঞানে সবসময় পুজো করতেন, ভাবতেন, তাকে চৈতন্য রূপে দেখতেন। তিনি যখন ঠাকুরের কাছে আসতেন তখন ঠাকুরের ওই পাদদ্বয় তিনি তার বক্ষে ধারণ করতেন, তিনি তার বুকের উপর রাখতেন, রেখে আপন মনে তিনি গান গেয়ে যেতেন, এক মনে গান গেয়ে যেতেন। ওই তার পাদদ্বয় আর ওই সুন্দর গান গেয়ে যাওয়া অবিরাম তিনি কেঁদে যেতেন, তার দু চোখ দিয়ে ধারায় জল পড়ে যেত। এটাই হচ্ছে পুজো। আসলে ফুল, বেলপাতা, নানান ভোগ উপাচারে পুজো কিন্তু হয় না। এই যে চোখের জলের পুজো, এই যে আত্মত্যাগ, এই যে নিয়োগ, নিজেকে পুরো দিয়ে দেওয়া, এটাই হচ্ছে আসল পুজো, যেটা ওনারা করতে পেরেছেন। তো ইনি প্রভাত চক্রবর্তী এটাই করতেন। একদিন ঠাকুরের পায়ে বাতের খুব যন্ত্রণা হয়েছে। তো রোহিণী মজুমদার একটা পা যেটা খুব কষ্ট হচ্ছে, রোহিণী মজুমদার সেই পাটা তেল দিয়ে মালিশ করে দিচ্ছেন, আর আরেকটি পা প্রভাত চক্রবর্তী তার বুকের উপর রেখে, বুকেতে রেখে একভাবে গান গেয়ে যাচ্ছেন। এবং সেই গানের কি মাধুর্য, কি পরিবেশ তৈরি হয়ে গেল, যেন ঠাকুরের একটা মহল তৈরি হয়ে গেল ঠাকুরের। রোহিণী মজুমদার আবেগে তিনি ভুলে গেছেন তিনি যে ঠাকুরের পা মালিশ করছেন। তিনি তার তবলা বাজাতে শুরু করে দিয়েছেন। তবলা বাজাতে বাজাতে শেষের দিকে ধা করে একটা তিনি থামলেন। প্রভাত চক্রবর্তী গান গাইতে গাইতে থেমে গেলেন। থেমে গিয়ে দেখলেন ঠাকুর হাসছে। প্রভাত চক্রবর্তী জোরে একটা চড় মারলেন রোহিণী মজুমদারকে। এবং এই যে দেখুন, এই যে গুরু ভাই গুরু বোনেদের মধ্যে এই যে একটা নিজের সম্পর্ক, এই যে প্রভাত চক্রবর্তী সাহস পেলেন একটা চড় মারতে রোহিণী মজুমদারকে, এটাও কিন্তু গুরু কৃপা। ঠাকুর কিন্তু বলেন সবসময়, আপনারা এক পাতে খাইতে শিখলেন না। তার মানে উনি তো অন্তর্যামী, উনি তো জানেন আমরা কারোর সঙ্গে কেউ মিলেমিশে থাকতে পারি না। তবে আমি দেখি গুরু ভাই বোনেদের মধ্যে কিন্তু আমাদের একটা আত্মিক সম্পর্ক কিন্তু আমরা টের পাই, কোথায় যেন একটা আত্মার যোগ আছে। রোহিণী মজুমদার যখন চড় মারলেন, রোহিণী মজুমদারকে যখন প্রভাত চক্রবর্তী চড় মারলেন, তখন রোহিণী মজুমদার লজ্জা পেয়ে গেছেন। তখন ঠাকুর বলছেন, মারেন কেন, আমার তো আরামই লাগতেছিল। তখন প্রভাত চক্রবর্তী বলছে, আপনি চুপ করেছিলেন, এতটা পায়ে যন্ত্রণা, আপনি কিচ্ছু বললেন না। বলছে, না, ভাবরে নষ্ট করতে নাই, উনি তো ভাবে আছিলেন, কখনো কারোর ভাব নষ্ট করতে নাই। কীরকম ঠাকুর আমাদের
আরাধ্য দেবতা, যে কারোর ভাব নষ্ট করতে হয় নাই। প্রভাত চক্রবর্তী যাতে আরও না রেগে যায়, তাই ঠাকুর বলছেন কীরকম অন্তর্যামী, তিনি বলছেন আমার ভালো লাগতেছিল। আসলে কি তার ভালো লাগছিল? অতটা ব্যথা, রোহিণী মজুমদার তাতে তবলা বাজিয়ে যাচ্ছেন, কিন্তু ওই যে ভাবের নষ্ট তিনি করেন না, বলছেন ভাব নষ্ট করতে হয় না কখনো, তাই তিনি কিছু বলেননি। প্রভাত চক্রবর্তী যেহেতু খুব রেগে গেছেন, তিনি বললেন আমার তো আরামই লাগছিল। এই হচ্ছে গুরুর সঙ্গে তার শিষ্যের সম্পর্ক, ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক, একে অপরকে নিবিড়ভাবে পাওয়ার মুহূর্ত। ঠাকুরকে ঠিক এইভাবে ওনারা পেয়েছেন, এবং ওনারা ঠিক এইভাবেই ওনারা লিপিবদ্ধ করে গেছেন, যা আমরা প্রতি মুহূর্তে এই ভালো লাগাগুলোকে নিয়ে প্রতিটি মুহূর্ত আমরা কাটাতে পারি। আমাদের প্রতিটি মুহূর্ত মনের তৃপ্তি হয়। কি অপূর্ব চিঠি ঠাকুর, কি অপূর্ব লীলা ঠাকুর করে গেছেন ভক্তদের সঙ্গে। এটা ওনারা লিখে গেছেন, তাই আমরা জানতে পারছি। অপূর্ব। জয় রাম, জয় রাম।